নমস্কার। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে নক্ষত্র অনুযায়ী শ্রাবণ মাসে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের কী ধরনের স্বাস্থ্য, দাম্পত্য জীবন, কর্ম এবং অর্থ রোজগারের জায়গাটা বা অর্থ লাভের জায়গাটা আজকে আলোচনা করব। তাহলে শ্রাবণ মাসে জন্মেছেন অথচ উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্মেছেন তাদের স্বাস্থ্য নিয়ে প্রথমে বলি। হাড় এবং রক্তচাপজনিত যে সমস্যা, এই সমস্যায় কিন্তু তারা ভুগতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, এবার যদি প্রেমের কথায় আসি বা দাম্পত্য জীবনের কথায় আসি, তাহলে তারা দাম্পত্য জীবনযাপনে যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং তাদের জীবন সঙ্গিনীর প্রতি তারা যথেষ্ট রেসপন্সিবল থাকবেন। কী ধরনের কর্ম বা জীবিকা তাদের হতে পারে? সাধারণত প্রশাসনিক ব্যাপার, সরকারি চাকরি এবং নেতৃত্ব দান দেওয়ার ক্ষমতা তাদের থাকবে। নেতৃত্ব দান বলতে, যদি তিনি যে ডিপার্টমেন্টে চাকরি করুন না কেন সেখানে তার একটা মূল্য থাকবে, ভূমিকা থাকবে। সমাজে কিংবা রাজনীতিতে সর্বক্ষেত্রে বা পরিবারে সমস্ত ক্ষেত্রে তিনি কিন্তু নেতৃত্ব দেওয়ার বা কর্তৃত্ব ফলানোর যে চরিত্র, সেটা কিন্তু তার মধ্যে সেই লিডারশিপ ব্যাপারটা তার মধ্যে দেখা যাবে। অর্থভাগ্য ধীরে ধীরে স্থায়ী অর্থলাভ করবার একটা সম্ভাবনা তাদের মধ্যে দেখা যায়। দ্বিতীয়ত হচ্ছে, উত্তরাষাঢ়া নক্ষত্রের পরে শ্রাবণ মাসে জন্মেছেন অথচ জন্ম নক্ষত্র শ্রবণা। এই শ্রবণা নক্ষত্রে যারা জন্মেছেন তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে? তাদের শরীর স্বাস্থ্য বলতে স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে। বিশেষ করে ইএনটি সম্পর্কিত, কান সম্পর্কিত নানা রকমের জটিলতা তাদের আক্রান্ত করতে পারে, কষ্ট পেতে তারা পারেন। বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন নিয়ে যদি বলি, সেক্ষেত্রে স্থিতিশীল থাকবে। ভক্তিমূলক সম্পর্ক তাদের মধ্যে থাকবে। ভক্তিমূলক সম্পর্ক বলতে স্বামী স্ত্রী, স্ত্রীর স্বামী উভয়ের মধ্যে যে রেসপেক্ট, একে অন্যের প্রতি যে শ্রদ্ধা, আবেগ, এই সম্পর্কটা তাদের মধ্যে দেখা যাবে। কর্ম, শিক্ষা, গবেষণা এবং সমাজসেবা, এই সেক্টরগুলো তাদের কাজের জন্য উপযুক্ত, এটা বলা হচ্ছে। অর্থ লাভের ব্যাপারে যদি আমরা বলি, তাহলে অর্থ লাভের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্ত জাতক জাতিকেরা বিদেশে অর্থ লাভ তাদের জন্য শুভ। অর্থাৎ বাড়ি থেকে বাইরে গিয়ে অ্যাবর্ড হতে পারে, বা তিনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকা থেকে দূরবর্তী স্থান, বিদেশ বলতে যেটা আপনারা বোঝেন। এরপরে আমরা চলে আসবো ধনিষ্ঠা নক্ষত্রে। ধনিষ্ঠা নক্ষত্রে জন্মেছেন, শ্রাবণ মাসের ধনিষ্ঠা নক্ষত্রে জন্মেছেন, তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে? পিত্ত রোগজনিত জটিলতা, মাথা ব্যথা, এই ধরনের বিষয়, এই অর্গানগুলো তো তাদের ভোগাতে পারে। বিবাহ বা দাম্পত্য জীবন, সেটা হচ্ছে যথেষ্ট আবেগপ্রবণ সম্পর্ক তাদের মধ্যে থাকবে। কর্ম, সঙ্গীত, সেনাবাহিনী এবং স্পোর্টস বা খেলাধুলা, এই যে জায়গাটা, তাহলে ভালো সঙ্গীতজ্ঞ হয়ে সঙ্গীতের মাধ্যমে রোজগার হতে পারে, সেনাবাহিনীতে অংশগ্রহণ করে সেখান থেকে রোজগার হতে পারে, এবং খেলাধুলার কোচিং করে হোক বা সেই জায়গা থেকে বা খেলাধুলার মাধ্যমে তার অর্থ রোজগারের একটা জায়গা থাকতে পারে। অর্থলাভ, দ্রুত অর্থলাভ তাদের সম্ভাবনা বেশি, সেই সুযোগ তাদের রয়েছে। কিন্তু যে পরিমাণে অর্থ তিনি রোজগার করবেন, সমপরিমাণ খরচের জায়গাটাও কিন্তু তৈরি হবে। এ হলো ব্যাপার। এরপরে হচ্ছে শতভিষা নক্ষত্র। শ্রাবণ মাসে জন্মেছেন, আশ্বিন নয়, শ্রাবণ মাসে জন্মেছেন, অথচ তাদের জন্ম নক্ষত্র শতভিষা। এই শতভিষা নক্ষত্রে কি হয়? দীর্ঘস্থায়ী অসুখ এর একটা সতর্কতা তাদের মধ্যে
অবলম্বন করা উচিত। কেন? ক্রনিক ডিজিজ, কোনো একটি রোগ একবার হলে সেটা চট করে কিন্তু নিরাময় হওয়ার সম্ভাবনা খুব কম। বিশেষ করে সর্দি কাশি হলে হয়তো যার অন্য সাধারণ মানুষের 5 দিন সেরে যাওয়ার কথা, তার হয়তো 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাসও লেগে যেতে পারে। বা শরীরে কোনো স্থায়ী রোগ তার বাসা বেঁধে থাকতে পারে, যেটা তার ক্রনিক ডিজিজ হিসেবে আমরা ধরে নিতে পারি। এরপরে হচ্ছে সম্পর্ক, বিবাহ বা প্রেমের সম্পর্ক। এদের মধ্যে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের একটু আড়াল থাকবে, গোপনীয়তা থাকবে, একে অপরের কাছে সব কিছু প্রকাশ করবে না, এটা বলা যেতে পারে। এটা শাস্ত্র অনুযায়ী সেটাই বলছে। কর্মক্ষেত্র হচ্ছে চিকিৎসা, গবেষণা, প্রযুক্তি। এই যে চিকিৎসা, গবেষণা, প্রযুক্তি, এই জায়গাগুলো তাদের জন্য কিন্তু রোজগারের একটা জায়গা হতে পারে বা কর্মক্ষেত্রের একটা জায়গা হতে পারে। অর্থলাভ, এদের জীবনে হঠাৎ প্রচুর পরিমাণে অর্থ যেমন আসবে, তেমনি হঠাৎ করে প্রচুর পরিমাণে অর্থ চলে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকে বা দেখা যেতে পারে। তার মানে অর্থনৈতিক ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন হঠাৎ করে কিন্তু ঘটতে পারে। শত ভিসার পরে আমরা আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে। এদের শরীর স্বাস্থ্য কেমন যাবে? পূর্ব ভাদ্রপদ দিয়ে জন্মেছেন, নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের শরীর স্বাস্থ্য বলতে পাকস্থলী সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ হজম না হওয়া, অ্যাসিডিটি, পাকস্থলী রিলেটেড যা যা সমস্যা হতে পারে সেগুলো হতে পারে। বিবাহ ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে এদের হচ্ছে এরা খুবই শান্ত থাকবে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা আধ্যাত্মিক ব্যাপার তাদের মধ্যে কিন্তু থাকবে, আধ্যাত্মিকতার সম্পর্ক কিন্তু তাদের মধ্যে থাকবে। এবার কাজের জায়গায় আসি, কি কি কাজ তারা পেতে পারেন? সেটা হচ্ছে ধর্মীয় কাজ, শিক্ষা, উপদেশমূলক কাজ, অর্থাৎ কনসালটেন্সি বা একটা কোনো পরামর্শদাতা যে জায়গাগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টও হতে পারে, বা নিজে স্বাধীনভাবে কোনো ব্যবসাও এখানে খুলে ফেলতে পারেন। এবার হচ্ছে অর্থভাগ্য, যতটা সম্মান সেই তুলনায় অর্থলাভ কিন্তু মাঝারি, খুব কম নয় আবার খুব কিন্তু বেশিও নয়। পূর্ব ভাদ্রপদের পরে আমরা আসব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মেছেন তাদের কথা বলবো। সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য যেতে পারে কেমন? প্রথমে বলি, বাতজনিত সমস্যা তাদের কিন্তু আক্রান্ত করতে পারে, বাত। দ্বিতীয়ত হচ্ছে বিবাহ বা দাম্পত্য জীবন স্থায়ী এবং ধৈর্যশীল সম্পর্ক তাদের মধ্যে থাকবে। তার মানে সম্পর্কের মধ্যে টানাপোড়েনটা কম থাকবে বা হবে না বললেই চলে। তবে ব্যতিক্রম তো থাকতেই পারে, সেটা ব্যক্তিগত চার্ট অনুযায়ী আমাদেরকে কিন্তু আলাদা করে বিচার করা উচিত। এরপরে আমরা চলে আসবো তাদের কাজের ব্যাপারটা, কি কি সেক্টরে তাদের কাজ হতে পারে। একটা হচ্ছে যে প্রশাসনিক ব্যাপার, প্রশাসনিক সেক্টর, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে তারা কাজ পেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে জমি বা সম্পত্তি, জমি থেকে রোজগার, চাষাবাদ হতে পারে, সেটা জমির ফসল রেখে পরে উচ্চ দামে বিক্রি করে সেখান থেকে হতে পারে, কিংবা জমি কিনে পরে উচ্চ দামে বিক্রি করে রোজগারের জায়গাটাও তার কিন্তু হতে পারে। এরপরে আমরা চলে আসব অর্থভাগ্য। এদের জীবনের শেষ ভাগে এদের অর্থের যে সমৃদ্ধি বলি সেটা কিন্তু দেখা যায়। প্রথম জীবনের তুলনায় শেষ বয়সে তাদের অর্থ সমৃদ্ধি আমরা দেখতে পাব। এরপরে আমরা চলে আসবো রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্র হচ্ছে আমাদের 27 নম্বর নক্ষত্রের মধ্যে, 27টি নক্ষত্রের মধ্যে 27তম নক্ষত্র। এই 27তম নক্ষত্রে এদের শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে? হজমের সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য জীবন স্নেহশীল সঙ্গী, অর্থাৎ একে অপরের প্রতি রোমান্টিকিজম থাকবে, দয়ামায়া থাকবে, শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে ইত্যাদি। কর্মক্ষেত্রে কর্ম সেটা হচ্ছে শিল্প, সাহিত্য, শিক্ষা, শিক্ষকতার মাধ্যমে হতে পারে,
সাহিত্য চর্চার মধ্যে আমাদের সাহিত্য রচনার মাধ্যমে হতে পারে এবং শিল্প চর্চার মাধ্যমে হতে পারে। আর শেষে হচ্ছে অর্থভাগ্য। এই জাতক জাতিকাদের অর্থভাগ্য কেমন যাবে? এদের ধীরে ধীরে অর্থ সম্পদ বৃদ্ধি ঘটবে, খুব হঠাৎ নয়, ক্রমান্বয়ে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি এটা হবে। এরপরে আসবো আমরা অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে, যেটা 1 নম্বর নক্ষত্র। এদের এটা মনে রাখতে হবে, 1 নম্বর নক্ষত্র মানে শ্রাবণ মাসে যাদের জন্ম তাদের ক্ষেত্রে 1 নম্বর নক্ষত্র। মাসটাকে আপনারা প্রথমে দেখবেন, হেডলাইন করেছি শ্রাবণে মাসে জন্ম। এদের শরীর স্বাস্থ্য হচ্ছে চোখ এবং মাথা, এই দুটো জায়গায় নানা রকমের জটিলতা বা সমস্যায় তারা আক্রান্ত হতে পারেন বা ভুগতে পারেন। এরপরে তাদের দাম্পত্য জীবন বা প্রেম, এরা প্রেম হবে এদের জীবনে, এটা ধরে নেওয়া যায়, এবং প্রেমের ক্ষেত্রে এরা কিন্তু খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, দেরি নয়। তো এই ধরনের একটা সম্পর্ক তাদের মধ্যে থাকবে। কর্মক্ষেত্র হচ্ছে চিকিৎসা, ব্যবসা এবং ভ্রমণ, অর্থাৎ ভ্রমণ নিয়ে ব্যবসা করা যেতে পারে, ট্যুরিজমের ব্যবসা করা যেতে পারে, বা ট্যুরিজম রিলেটেড কোনো সংস্থার সঙ্গে যুক্ত থেকে রোজগারের পথটা তার প্রশস্ত হতে পারে, এটা হচ্ছে ব্যাপার। এরপরে হচ্ছে অর্থলাভ, দ্রুত অর্থলাভ কিন্তু স্থায়িত্ব কম। টাকা রোজগার খুব হবে, কিন্তু সেই অর্থটাকে ধরে রাখার মতো ক্ষমতা সেই জাতক জাতিকাদের মধ্যে কিন্তু কম দেখা যায়। খুব অর্থ রোজগার, 100 টাকা ইনকাম করে 20 টাকা সঞ্চয় হলো, এরকম ব্যাপার হবে আর কি। এরপরে আমরা আসবো ভরণী নক্ষত্রের নিয়ে। ভরণী নক্ষত্রে কি হতে পারে না, ভরণী নক্ষত্রে হচ্ছে প্রজনন সংক্রান্ত অসুখ বিসুখ, অর্থাৎ যৌন জীবনযাপন সম্পর্কিত যে বা যৌন অঙ্গ রিলেটেড যে জটিলতা সেইগুলো হতে পারে। আর এদের প্রেম বিবাহ হবে, এটা ধরে নেওয়া যায়। সাধারণত প্রেমের ক্ষেত্রে এদের খুব শুভ। রোজগার, রোজগার হচ্ছে ফ্যাশন, সৌন্দর্য, বিনোদন। ফ্যাশন মানে দারুণ ফ্যাশন কোনো আর্টিকেল বা প্রোডাক্ট বিক্রি করার ব্যবসা বা ওই ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থেকে রোজগার। সৌন্দর্য, বিউটিশিয়ান কোর্স করা থেকে শুরু করে এই ধরনের রিলেটেড যা যা আছে সেগুলোর মাধ্যমে রোজগার। বিনোদন অর্থাৎ নাটক, থিয়েটার, বিনোদনমূলক সিনেমা, এই সমস্ত জায়গাগুলো থেকে তাদের রোজগার হতে পারে। এরপরে আমরা আসবো তাদের অর্থ রোজগারের ব্যাপারটায়। অর্থ প্রচুর রোজগার হবে এবং তার সঙ্গে বিলাসিতাও থাকবে। তার মানে অর্থ রোজগার হবে এবং তার সঙ্গে সঙ্গে বিলাসী জীবনযাপনও তারা করবে। এরপরে আমরা আসবো কৃত্তিকা নক্ষত্রের শেষ অংশ, যেটাকে বলবো সেই কৃত্তিকা নক্ষত্রের শেষ অংশে যে জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। হৃৎপিণ্ড এবং চোখের যত্ন তাদের নিতে হবে, কেন হৃৎপিণ্ড গঠিত এবং চোখ সংক্রান্ত নানাবিধ সমস্যা তাদের কিন্তু হতে পারে। এরপরে আমরা আসবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে। এদের স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে, দৃঢ় সম্পর্ক তাদের মধ্যে আমরা দেখতে পাবো। আর কাজের ক্ষেত্রে সামরিক এবং প্রশাসনিক এই দুটো সেক্টর কিন্তু তাদের জন্য যথেষ্ট উপযুক্ত। অর্থ রোজগার, স্থায়ী অর্থ সম্পদ লাভে এরা সচেষ্ট হবে এবং তারা জীবনে স্থায়ী সম্পদ এবং অর্থ লাভ করতে পারবে। রোহিণী নক্ষত্র, রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। গলা ব্যথা, শ্বাসযন্ত্রের সমস্যা, এই ধরনের এই যে গ্ল্যান্ডগুলোর কথা বললাম এই জায়গাগুলোতে তারা আক্রান্ত হতে পারে এবং এই জায়গা সম্পর্কিত এই গলা ব্যথা এবং শ্বাসযন্ত্র মানে রিলেটেড বিষয়ে তারা কিন্তু কষ্ট পেতে পারে। রোমান্টিক দাম্পত্য জীবন তাদের রোমান্টিক হবে, প্রেমময় তাদের দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর সম্পর্ক দেখতে পাবো। কর্মক্ষেত্র নিয়ে যদি বলি, ব্যবসা, শিল্প, কৃষি, ব্যবসা, শিল্প এবং কৃষি, এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। এরপরে অর্থভাগ্য যথেষ্ট ভালো, পাশাপাশি তাদের খরচও কিন্তু যথেষ্ট ভালো। এরপরে আমরা চলে আসবো মৃগশিরা নক্ষত্রের প্রথম ভাগ।
মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় অংশ নয়, প্রথম অংশ। তাহলে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের কি হতে পারে, তাদের কি ধরনের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে, সেটা হচ্ছে ত্বক এবং রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। প্রেম নিয়ে তারা যতই চেষ্টা করুক, প্রেমের ক্ষেত্রে সফল হওয়াটা খুব কষ্টকর, না হওয়ার চান্সটাই 90% বেশি, 10% আলাদা হতে পারে। কর্মক্ষেত্র নিয়ে যদি বলি, তাহলে গবেষণা, ভ্রমণ, শিক্ষা, এই জায়গাগুলোতে তারা যথেষ্ট উন্নতি করতে পারে। অর্থভাগ্য মাঝারি, কিন্তু অর্থ রোজগার করতে গেলে তাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে। তাহলে আজকে শ্রাবণ মাসে যাদের জন্ম, যে যে নক্ষত্রের সঙ্গে তারা জন্মেছেন, যে যে নক্ষত্রে জন্মেছেন, নক্ষত্র অনুযায়ী তাদের স্বাস্থ্য, তাদের দাম্পত্য জীবন, তাদের কর্মক্ষেত্র এবং তাদের অর্থভাগ্য, 4টি মূল টপিক নিয়ে আলোচনা করা হলো। কেমন লাগলো বলবেন। পরবর্তীতে আমি চেষ্টা করব শ্রাবণের পরবর্তী মাসগুলোতেও এরকম একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আজকের মতো এখানেই রাখছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।